আমার কিডনি দেওয়ার পর জানলাম সে আমার নিজের বোনের সঙ্গেই পরকীয়া ছিল। আমি কখনোই ভাবিনি আমার নিজের জীবনের গল্পটা এভাবে বলবো। রাত 2টা, ঘরের সব লাইট নিবানো, শুধু ল্যাপটপের আলো আমার মুখে পড়ছে। আঙুলগুলো কিবোর্ডের উপর স্থির, কিন্তু মাথার ভেতর যেন ঝড় বইছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমার জীবনে যা ঘটেছে সেটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনের বাস্তব ঘটনা। আমার নাম মেহজাবিন, বয়স 34। আমি এটা বিশ্বাস করতাম আমার সংসারটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। 24 বছর বয়সে রিয়াদের সাথে আমার বিয়ে হয়। ভালোবাসার বিয়ে না, কিন্তু সময়ের সাথে ভালোবাসা তৈরি হয়েছিল। রিয়াদ ছিল শান্ত স্বভাবের, দায়িত্বশীল। সবাই বলতো তোর ভাগ্য ভালো, এমন স্বামী পেয়েছিস। আমাদের 2টা বাচ্চা, ইশরাত আর আরাফ। ওদের নিয়ে আমার পৃথিবী ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না সেই দিনটা এলো। 2 বছর আগে হঠাৎ করে রিয়াদ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আমরা ভাবছিলাম সাধারণ কোনো সমস্যা, কিন্তু রিপোর্ট আসার পর ডাক্তার যা বলল, আমার পা থেকে মাটি সরে গেল। ওর 2টা কিডনি ড্যামেজড, খুব দ্রুত ট্রান্সপ্লান্ট করতে হবে। আমার কান ঝিমঝিম করছিল। আমি 1 সেকেন্ডও দেরি করিনি। ডাক্তার বলেছিল ফ্যামিলির কেউ ম্যাচ করলে ভালো হয়। আমি টেস্ট করলাম, আমি ম্যাচ করলাম। সবাই আমাকে থামানোর চেষ্টা করেছিল। আমার মা বলেছিল, মেহজাবিন তুই 2টা বাচ্চার মা, নিজের জীবনটা আগে ভাব। কিন্তু আমি শুধু একটাই জিনিস ভেবেছিলাম, আমার স্বামী, আমার সন্তানের বাবা ধীরে ধীরে মারা যাচ্ছে। আমি রাজি হয়ে গেলাম। অপারেশনের আগের রাতে রিয়াদ আমার হাত শক্ত করে ধরেছিল। তুমি না থাকলে আমি বাঁচতাম না, সে বলেছিল চোখে পানি নিয়ে। আমি হাসলাম। আমরা তো একসাথে সব পার করব, তাই না? সে মাথা নেড়েছিল। আমি বিশ্বাস করেছিলাম। অপারেশন সফল হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলাম, আর রিয়াদ নতুন জীবন পেয়েছিল। প্রথম কয়েক মাস সব কিছু স্বপ্নের মতো ছিল। সে আমাকে যত্ন করত, আমার ওষুধ খাওয়াতো, বাচ্চাদের দেখতো। কিন্তু তারপর কিছু একটা বদলাতে শুরু করলো। প্রথমে আমি বুঝিনি। সে আগের মতো কথা বলতো না, ফোন সবসময় লক করে রাখতো। রাতে বারান্দায় গিয়ে কারোর সাথে ফিসফিস করে কথা বলতো। আমি জিজ্ঞেস করলে বলতো অফিসের কাজ। আমি বিশ্বাস করতাম, হয়তো করতে চাইতাম, কারণ সত্যটা জানার সাহস তখনও আমার হয়নি। একদিন আমার ছোট বোন কেয়া আমাদের বাসায় এলো। কে আমার থেকে 5 বছরের ছোট। ছোটবেলা থেকে আমি ওকে নিজের মেয়ের মতোই বড় করেছি। ও প্রায়ই আমাদের বাসায় আসতো, বাচ্চারা ওকে খুব ভালোবাসতো। সেদিনও স্বাভাবিকভাবেই এসেছিল, কিন্তু আমি খেয়াল করলাম রিয়াদের আচরণ একটু অদ্ভুত। ওরা চোখে চোখে কথা বলছে। আমি তখনও নিজেকে বোঝাচ্ছিলাম, না, এটা তোর ভুল ধারণা। 1 সপ্তাহ পর আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি আবার সব আগের মতো করতে চাইছিলাম। আমি একটা বিশেষ রাত প্ল্যান করলাম। বাচ্চাদের আমার মায়ের বাসায় পাঠিয়ে দিলাম। ঘরে মোমবাতি জ্বালালাম, রিয়াদের পছন্দের গান চালালাম, নিজেকে একটু সাজালাম। অনেক দিন পর আমি চাইছিলাম আমরা আগের মতো হই। কিন্তু সব কিছু ভেঙে গেল সেই মুহূর্তে, যেদিন আমি একটু আগে বাড়ি ফিরে এলাম। আমি দরজা খুললাম। ড্রয়িং রুমের লাইট জ্বলছে। আমি হাসতে হাসতে ভেতরে ঢুকছিলাম। তারপরে থেমে গেলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সোফায় বসে আছে রিয়াদ, তার পাশে আমার নিজের বোন কেয়া। ওরা এত কাছে বসেছিল যেভাবে কোনো স্বাভাবিক সম্পর্কের মানুষ বসে না। কেয়া হাসছিল, রিয়াদ তার হাত ধরেছিল। আমি জমে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। আপা, তুমি এত তাড়াতাড়ি? কেয়া উঠে দাঁড়ালো, তার চোখে ভয় ছিল। রিয়াদ 1 সেকেন্ডের জন্য থমকালো, তারপর এমনভাবে বলল যেন কিছুই হয়নি, তুমি তো বলছিলে দেরি হবে। সেই মুহূর্তে আমার ভেতরের সব কিছু ভেঙে পড়ল, কিন্তু অদ্ভুতভাবে আমার চোখে এক ফোঁটা পানিও আসেনি। আমি কিছু বলিনি, চিৎকার করিনি। আমি শুধু ঘুরে দাঁড়ালাম, হেঁটে দরজার বাইরে চলে এলাম। গাড়িতে উঠে বসার পর আমার হাত কাঁপছিল, স্টিয়ারিং ধরতে পারছিলাম না ঠিক মতো। আমি জানতাম না কোথায় যাচ্ছি, শুধু গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল, হাসপাতাল থেকে কল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হ্যালো, ওপাশ থেকে নার্সের কণ্ঠ। আপনি কি মেহজাবিন বলছেন? জি, আপনার স্বামীর ব্যাপারে জরুরি কিছু কথা আছে। আপনি কি এখনই আসতে পারবেন? আমার গলা শুকিয়ে গেল। কি হয়েছে? 1 সেকেন্ডের নীরবতা। তারপর তার শরীর নতুন কিডনি রিজেক্ট করার লক্ষণ দেখা যাচ্ছে।
স্টিয়ারিং আমার হাত থেকে প্রায় ছুটে যাচ্ছিল। আমার স্বামীর এই অবস্থা, আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল। আমি তাকে আমার শরীরের একটা অংশ দিয়েছিলাম, আর সে আমাকে কি দিল?